ভিডিওটি থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের এই ভিডিও আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে সবার প্রথম তাদেরকে কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন। এছাড়া আরও বেশ কিছু স্কলারশিপের ক্ষেত্রেও কিন্তু ভিডিওর ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবে এবং কিভাবে অনলাইন থেকেই সেই ভিডিওর ইনকাম সার্টিফিকেট তোমরা ডাউনলোড করবে। তো পুরো ডিটেলসে তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। আমি কমপ্লিট তোমাদেরকে লাইভ ফর্ম ফিল আপ করেও দেখাবো। তো অবশ্যই ভিডিওটি তোমরা একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করো, ভিডিওটি বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে তাদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দাও। আর পরবর্তী যে কোনো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনটি তোমরা অন করে রাখো। তো এই ভিডিও ইনকাম সার্টিফিকেট তোমরা কিভাবে বানাবে, তোমরা সবার প্রথম মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। সেই ব্রাউজারে গিয়ে জাস্ট তোমরা সার্চ করবে ই ডিস্ট্রিক্ট লিখে। যখনই তোমরা ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবে তোমাদের কাছে একটা ওয়েবসাইটের ইউআরএল তোমাদের কাছে শো হবে। দেখতে পাচ্ছ ই ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সবার প্রথম যে ইউআরএলটি পাবে জাস্ট সেখানে একবার তোমরা ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট 2.0 এই নিউ ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে। এবার তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে পুরো প্রসেসটি দেখতে থাকো। এই ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট 2.0 ওয়েবসাইটে আসার পর সবার প্রথম তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে তোমরা একটা অপশন দেখতে পাচ্ছ লগ ইন অর সাইন আপ। যদি প্রথমবার এই ওয়েবসাইট ভিজিট করছো সেক্ষেত্রে তোমরা কি করবে, লগ ইন অর সাইন আপের ওপর একবার ক্লিক করবে। এবার এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইউজার লগ ইন ফর সিটিজেন অ্যান্ড ডিপার্টমেন্টাল ইউজার। এখানে তোমাদেরকে বলা হচ্ছে ইউজার নেমের এখানে একটা ইমেল আইডি অথবা ইউজার নেম তোমাদেরকে বসাতে বলছে। এরপর সেন্ড ওটিপির ওপর ক্লিক করে তোমাদেরকে কিন্তু এক্ষেত্রে লগ ইন করতে হবে। তো প্রথমবার যারা এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করেছো তাদের কাছে আশা করি ইউজার নেম পাসওয়ার্ড নেই। তো তোমরা কি করবে, স্ক্রল করে নিচের দিকে আসবে, এখানে অপশন পাবে রেজিস্টার। জাস্ট এখানে একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে জাস্ট তোমরা বলা হচ্ছে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম লিখবে, লাস্ট নেমের এখানে লাস্ট নেম লিখে দেবে, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং একটা ইউজার নেম তোমাদেরকে এক্ষেত্রে লিখতে হবে। ইউজার নেম জাস্ট এরকম টাইপের লিখে দেবে, ধরো অর্পণ তোমার নাম। এরপর এখানে তোমার ইয়ার অফ বার্থটা হয়তো তোমরা দিয়ে দিলে, ওকে, এরকম টাইপের হয়তো তোমরা একটা ইউজার নেম সেট করে নেবে। এরপর কি করবে, রেজিস্টার বাটন উপর ক্লিক করে তোমাদের ফোনে ওটিপি আসবে। এরপর ওটিপিটা বসিয়ে তোমরা পাসওয়ার্ড সেট করে নেবে। তারপর যা সাবমিট করে দিলেই তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড রেডি হয়ে যাবে। তো আমাদের কাছে অলরেডি ইউজার নেম পাসওয়ার্ড আমাদের কাছে রয়েছে। তাই আমি তোমাদেরকে চলো লগ ইন করে পুরো প্রসেসটি দেখায় কিভাবে তোমরা ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবে এবং সার্টিফিকেট ডাউনলোড করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ আমার নামে অলরেডি আমার সাইন আপ করা ছিল, তার এখানে লগ ইন করা মাত্র আমার নামটি শো হচ্ছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি এক্ষেত্রে 36 জনের অ্যাপ্লাই করেছি, 36 জনেরই দেখতে পাচ্ছ অ্যাপ্রুভ শো হচ্ছে। ওকে, ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর লেফট সাইডের এখানে তোমরা 3 ডট একটা মেনু দেখতে পাবে। জাস্ট এখানে তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করলে এখানে তোমরা সবার প্রথম একটা অপশান পাবে সার্ভিস। জাস্ট এখানে একবার ক্লিক করবে। এখানে তোমাদের কাছে বিভিন্ন সার্ভিসগুলি শো হবে ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে, যে সমস্ত সার্ভিসগুলি এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আমরা কি করব, এখানে এদের দেখতে পাচ্ছ সার্টিফিকেট লেখা রয়েছে, এখানে একবার ক্লিক করব। ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছ গোর্খা সার্টিফিকেট, অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, বিভিন্ন সার্টিফিকেটের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারো। আমি কি করবো, এক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাই, তাই জাস্ট ইনকাম সার্টিফিকেটের উপর একবার ক্লিক করলাম। এরপর তোমাদের কাছে ঠিক এরকম টাইপের একটা পেজ ওপেন হবে। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে জাস্ট তোমরা অ্যাকসেপ্ট বাটনটির উপর ক্লিক করবে। তোমাদের কাছে নিউ একটা পেজ আবারও ওপেন হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে ফর্মটি ফিল আপ করে দেখাচ্ছি। সবার প্রথম বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস। তো তোমরা কি করবে, ইনকাম সার্টিফিকেটের জন্য যখন আবেদন করবে সেখানে কিন্তু বাবার নামে তোমরা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের এখানে বাবার নামটি লিখে দেবে না, এখানে তোমরা ক্যান্ডিডেটের নামটা লিখবে, অর্থাৎ যে স্টুডেন্ট তার নাম এখানে লিখতে হবে। সবার প্রথম কি করবে, স্যালুটেশনের এখানে মিস্টার নাকি মিসেস নাকি মিস যেটা হবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। জাস্ট আমি এখান থেকে এটাকে এমএস অর্থাৎ মিস সিলেক্ট করে নিলাম। ক্যান্ডিডেটের নাম লিখতে বলা হচ্ছে, এখানে তোমরা কি করবে, ক্যান্ডিডেটের নামটা এখানে লিখে দেবে। ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম, লাস্ট নেমের ঘরে টাইটেলটা লিখে দেবে। দেন এখানে দেখো বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে জাস্ট একবার তোমরা ক্লিক করবে। এখান থেকে তোমরা জাস্ট তোমাদের ইয়ার অফ বার্থ যেটা আছে সেটা তোমরা আগে সিলেক্ট করে নেবে।
এরপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে জেন্ডার। এখানে কি করবে, জাস্ট জেন্ডারের এখানে ক্লিক করে তোমরা মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবে। দেন এখানে বলা হচ্ছে আধার নাম্বার, আধার নাম্বারের এখানে তোমরা আধার নাম্বারটা বসিয়ে দেবে। আধার নাম্বার বসানোর পর এখানে ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসের এখানে অবশ্যই তোমার কারেন্ট একটা ইমেল অ্যাড্রেস তোমাদেরকে দিতে হবে, ইমেল অ্যাড্রেসটা তোমরা বসিয়ে দেবে। এরপর দেখো এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার, তোমাদের যে মোবাইল নাম্বারটি চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটা দেবে, কারণ সেই মোবাইলে একটা ওটিপি ইনস্ট্যান্ট কিন্তু সেন্ড করা হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর ভেরিফাই বাটনটির ওপর তোমরা যখনই ক্লিক করবে তোমাদের ফোনে একটা ওটিপি সেন্ড করা হবে। দেখতে পাচ্ছ ওটিপি সেন্ড করা হয়েছে। এবার আমাদের ফোনে আসা ওটিপি আমরা এখানে ফিল করে দেবো। ওটিপি ফিল করে দিয়েছি, এরপর জাস্ট আমি ভ্যালিডেট অপশনটির ওপর ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এক্ষেত্রে মোবাইল নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে। প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, এবার তোমাদেরকে কিন্তু এখানে অ্যাড্রেস ফিল করতে বলা হচ্ছে। তো অ্যাড্রেস লাইনের এখানে তোমরা যেখানে থাকো সেই জায়গাটার নাম তোমরা লিখে দেবে। পাশে বলা হচ্ছে অ্যাড্রেস লাইন 2, এখানে তোমরা কি করবে, এখানে তোমরা তোমাদের ব্লকের নামটা লিখে দেবে। এরপর বলা হচ্ছে পিনকোড, এখানে তোমরা কি করবে, পিনকোডের এখানে তোমাদের যে পিনকোড সেটা তোমরা বসিয়ে দেবে। এরপর দেখতে পাচ্ছ এক্ষেত্রে কান্ট্রি স্টেট অটোমেটিক্যালি আমাদের চলে আসলো। এরপর ডিস্ট্রিক্টের এখানে ক্লিক করে তোমাদের যে ডিস্ট্রিক্ট হবে সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এরপর বলা হচ্ছে সাব ডিভিশন, যেটা হবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। রুরাল নাকি আরবান, যদি পঞ্চায়েত এলাকা হয়ে থাকে তাহলে রুরাল করবে, যদি এক্ষেত্রে তোমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া হয়ে থাকে তাহলে আরবানের ওপর ক্লিক করবে। এরপর যেহেতু আমরা এক্ষেত্রে রুরাল করেছি তাই আমাদেরকে এখানে ব্লক সিলেক্ট করতে হবে। এরপর আমাদের ব্লক যেটা হবে সেই ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর বলা হচ্ছে পুলিশ স্টেশন, এখান থেকে তোমাদের পুলিশ স্টেশনের নামটা তোমরা লিখে দেবে। এরপর সবার শেষে দেখতে পাচ্ছ বলা হচ্ছে সেভ অ্যাজ ড্রাফট এবং নিচে বলা হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট। কী করবো আমরা, সেভ অ্যান্ড নেক্সটের ওপর ক্লিক করে এগিয়ে যাচ্ছি। এরপর দেখো আমাদের কাছে আরও একটা পেজ ওপেন হয়েছে। এখানে আমাদেরকে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কি করবে, সেম অ্যাজ অ্যাড্রেসের ওপর ক্লিক করবে। যদি তোমরা আগের যে অ্যাড্রেসটা আমরা ফিল করলাম সেটা যদি একই হয়ে থাকে তাহলে কি করবে, প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবে। অটোমেটিক্যালি এখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসের এখানটা ফিল আপ হয়ে যাবে। নিচের দিকে আসবে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস, এখানে কি করবে, অ্যাপ্লিকেন্ট ইজ মাইনর অর স্টুডেন্ট, এখানে একবার ক্লিক করবে। অ্যাপ্লিকেন্ট মাইনর নাকি স্টুডেন্ট সেটা তোমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। যদি 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে তোমরা এক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক করবে, যদি এক্ষেত্রে 18-র ওপরে বয়স হয়ে থাকে তাহলে তোমরা নো বাটনের ওপর ক্লিক করবে। এরপর বলা হচ্ছে স্পেশাল কেস, এখানে ক্লিক করে দেখো কি বলা হচ্ছে, আনম্যারিড, উইডো, ডিভোর্স এবং আনএমপ্লয়েড, আনম্যারিড অ্যান্ড আনএমপ্লয়েড এবং নট অ্যাপ্লিকেবল, এখানে তোমরা কি করবে, নট অ্যাপ্লিকেবলের ওপর ক্লিক করে দেবে। এরপর দেখো বলা হচ্ছে ফ্যামিলি ডিটেলস, এবার এখানে ক্যান্ডিডেটের ফাদারের ডিটেলস ফিল করতে হবে। কি করবে, জাস্ট অ্যাড রোয়ের ওপর তোমরা একবার ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে গার্জেন ডিটেলস, রিলেশনশিপের ওপর ক্লিক করে ফাদার সিলেক্ট করবে। তারপর স্যালুটেশনের ওপর ক্লিক করে মিস্টার সিলেক্ট করবে। ওকে, তারপর দেখো এখানে বলা হচ্ছে ফাদারের ফার্স্ট নেম লিখতে বলা হচ্ছে, তো এখানে তোমরা ফাদারের ফার্স্ট নেমটা লিখে দেবে। লাস্ট নেমের এখানে লাস্ট নেম লিখে দেবে। এরপর কি করবে, ওকে বাটনটির উপর জাস্ট একবার তোমরা ক্লিক করে দেবে। দেখবে এখানে তোমাদের কিন্তু ফাদারের ডিটেলসটি এখানে কিন্তু ফিল আপ হয়ে গেছে এবং আমাদের অ্যাড হয়ে গিয়েছে। এরপর কি করবে, তোমরা নিচের দিকে আসবে, সেভ অ্যান্ড নেক্সট বাটনটির উপর ক্লিক করে আবারও এগিয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু সেভ হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইনকাম ডিটেলস, এবার এখানে তোমাদেরকে বলে রাখি এই যে ইনকামটা আমরা এখানে বসাবো, ওকে, ফ্যামিলি ইনকাম, বছরে ফ্যামিলি ইনকাম কত সেটা আমাদেরকে ফিল করতে হবে। তো সবার প্রথম তোমাদেরকে কিন্তু মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি অফিস থেকে, বা যদি পঞ্চায়েত এলাকা হয় তাহলে তোমাদেরকে কিন্তু পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটা সবার প্রথম ইনকাম সার্টিফিকেট বানিয়ে আনতে হবে। সেই ইনকাম সার্টিফিকেটটি কিন্তু এখানে আপলোডও করতে হবে এবং সেই ইনকাম যেটা তোমরা লিখেছো সেই ইনকাম সার্টিফিকেটের মধ্যে সেটাই তোমাদেরকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট বলা হচ্ছে। ওকে, এখানে কি করবে, তোমাদের যে ইনকামটা তোমরা দেখিয়েছো সেই সার্টিফিকেট বা পঞ্চায়েত থেকে তোমরা যেটা এনেছো তো সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। এটা ধরো আমি এখানে ইনকাম দেখিয়েছি, এটা আমি বসিয়ে দিলাম। ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, কি কাজ করে সেটা তোমাদেরকে লিখতে বলা হচ্ছে। তো এখানে তোমরা যদি বিজনেস হয়ে থাকে বিজনেস লিখবে, লেবার হলে লেবার লিখবে। এরপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে রিজন ফর অ্যাপ্লিকেশন, কী জন্য অ্যাপ্লিকেশনটি করা হচ্ছে। এখানে আইটি রিটার্ন হলে আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স হলে ইনকাম ট্যাক্স বা আদারের ওপর তোমরা ক্লিক করবে যারা স্কলারশিপের জন্য তোমরা ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করছো। এবার আদার রিজনের এখানে তোমরা কি করবে, জাস্ট তোমরা লিখে দেবে স্কলারশিপ হলো। এরপর তোমরা সেভ বাটনটির উপর একবার ক্লিক করবে।
দেন প্রিভিউ বটনটির উপর একবার ক্লিক করবে। সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তোমরা এতক্ষণ ধরে যে ফর্মটি তোমরা ফিল আপ করলে সেটি তোমাদের কাছে কিন্তু প্রিভিউ আকারে তোমাদের কাছে শো হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি নেবে সব কিছু তোমরা ঠিকঠাকভাবে ফিল আপ করেছো কিনা। যদি কোথাও ভুল থাকে তোমরা সেটিকে আবারও এডিট করতে পারবে। ওকে, একবার সাবমিট করে দিলে আর এডিট কিন্তু করা যাবে না। তো এবার আমরা কি করব, যা সাবমিট বটনটির উপর ক্লিক করে দেবো। যখনই সাবমিট বটনটির উপর ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছ একটা নিউ পেজ ওপেন হয়েছে। এবার আমাদেরকে বলা হচ্ছে ডকুমেন্ট। এখানে আমাদেরকে বেশ কয়েকটা ডকুমেন্ট এবার আপলোড করতে হবে। সবার প্রথম যে ডকুমেন্টটি দিতে বলা হচ্ছে দেখতে পাচ্ছ রেসিডেন্সিয়াল প্রুফ। এখানে যদি আমরা ক্লিক করি বলা হচ্ছে আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল ইস্যুড বাই এসডিও, ওকে, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড, যে কোনো একটা তোমরা দিতে পারো। তো যেহেতু আধার কার্ড এখন সবার কাছে রয়েছে, আধার কার্ড সিলেক্ট করেছি। এখানে অ্যাটাচ ফাইলের ওপর ক্লিক করে তোমরা কি করবে, আধার কার্ডটি তোমরা জাস্ট অ্যাটাচ ফাইলের ওপর ক্লিক করে তোমরা কিন্তু আপলোড এখানে করে দেবে। এখান থেকে আপলোড করে দেবে। দেন বলা হচ্ছে ফটোগ্রাফ। ফটোগ্রাফের এখানে তোমরা কি করবে, অ্যাটাচ ফাইলের ওপর এখানে তোমরা ক্লিক করবে এবং 1024 KB অর্থাৎ 1 MBর মধ্যে একটা ফটো জেপিজি বা পিএনজি ফরম্যাটের এখানে তোমরা একটা ফটো আপলোড করে দেবে। অর্থাৎ ক্যান্ডিডেটের একটা ফটো আপলোড করে দেবে পাসপোর্ট সাইজে, কালার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে কোনো একটা দেবে। ওকে, এরপর বলা হচ্ছে ইনকাম প্রুফ, প্যারেন্ট অর গার্জেন ইনকাম প্রুফ। এখানে কি করবে তোমরা, প্যারেন্ট অ্যান্ড গার্জেন ইনকাম প্রুফের ওপর ক্লিক করে যদি তোমরা পঞ্চায়েত থেকে তোমরা ইনকাম সার্টিফিকেটটি নিয়ে এসেছো গ্রাম প্রধানের কাছ থেকে বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের কাছ থেকে, তাহলে তোমরা কি করবে এখানে এই ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান আর মিউনিসিপ্যালিটি কাউন্সিলর এখানে তোমরা ক্লিক করবে। এরপর প্রধানের কাছ থেকে বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের কাছ থেকে তোমরা যে ইনকাম সার্টিফিকেটটি নিয়ে এসেছো সেটা এখানে তোমরা স্ক্যান করে পিডিএফ ফরম্যাট বা জেপিজি ফরম্যাটে 200 KBর মধ্যে আপলোড করে দেবে। দেন এখানে বলা হচ্ছে আদার ডকুমেন্ট। আদার ডকুমেন্টের এখানে তোমরা কিন্তু কোনো রকম ডকুমেন্ট দিতে চাইলে দিতে পারো, নাহলে এটাকে স্কিপ করে দিতে পারো। সমস্ত ডকুমেন্ট যখনই তোমাদের এখানে আপলোড করা হয়ে যাবে, আই অ্যাকসেপ্টের ওপর তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করার পর জাস্ট এখানে তোমরা এই সেভ বটনটির ওপর ক্লিক করে জাস্ট ফাইনাল সাবমিট করে দিলেই সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। ফাইনাল সাবমিট হয়ে যাবে, তোমাদের কাছে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ একটি জেনারেট হবে, যেটি এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। যেখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে, ক্যান্ডিডেটের নাম, কত তারিখে অ্যাপ্লাই করেছো, অ্যাড্রেস, সমস্ত কিছু তোমাদের কাছে কিন্তু এখানে শো হবে। পুনরায় তোমরা আবারও এই ই ডিস্ট্রিক্ট পোর্টালে ড্যাশবোর্ডে চলে আসবে। আসার পর এখানে তোমরা যে অ্যাপ্লাই করেছিলে এখানে কিন্তু সেই ক্যান্ডিডেটের এখানে এআই নাম্বারটি শো হবে, কত তারিখে অ্যাপ্লাই করেছিলে সেই ডেটটা শো হবে এবং পাশে লেখা থাকবে অ্যাপ্রুভ। যদি অ্যাপ্রুভ না হয় তাহলে পেন্ডিং লেখা থাকবে, এখন অবধি হয়নি। তো 1 থেকে 2 দিনের মধ্যে তোমাদের কিন্তু এটি অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ লেখা যখনই চলে আসবে কি করবে, পাশে এখানে এই অ্যারো বটনটির ওপর ক্লিক করে জাস্ট এখানে ডাউনলোড সার্টিফিকেটের ওপর তোমরা ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং অনলাইন থেকে আমরা কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেট সেটি সাকসেসফুলভাবে কিন্তু ডাউনলোডও করতে পেরেছি। তো দেখতে পাচ্ছ এক্ষেত্রে টোটাল ডিটেলসটি আমাদের কাছে শো হচ্ছে। এই ক্যান্ডিডেটের আমি অ্যাপ্লাই করেছিলাম এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের যে সার্টিফিকেট ভিডিও ইনকাম সার্টিফিকেট সেটি কিন্তু আমরা ডাউনলোডও করে নিয়েছি। তো এটাকে জাস্ট তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে এবং তোমরা যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করবে তখন কিন্তু এটি স্ক্যান কপি তোমাদের কিন্তু সেখানে আপলোড করতে হবে। অবশ্যই তোমরা যে প্রসেসটি আমি দেখালাম এই প্রসেস ফলো করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাশাপাশি যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে বা যে কোনো কাজে তোমাদের যদি ভিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয় সেম একই প্রসেস ফলো করে তোমরা কিন্তু এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে। তো ভিডিওটি ইনফরমেটিভ এবং হেল্পফুল মনে হলে প্রত্যেকেই ভিডিওতে তোমরা একটি লাইক করো। ভিডিওটি বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন জায়গায় তোমরা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। যে কোনো সরকারি চাকরির আপডেট, সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট এবং নিয়মিত বিভিন্ন হেল্পফুল ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।